ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এটা হবে বি। আচ্ছা, এবারে দেখো এই কিউ আর বৃত্তচাপের ওপরে, কিউ আর বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল কিউ ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, আর অ্যাঙ্গেল কিউ পি আর মানে যেটা এক্স ডিগ্রি এখানে দিয়েছে, অ্যাঙ্গেল কিউ পি আর হচ্ছে পরিধিস্থ কোণ। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে অ্যাঙ্গেল কিউ ও আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল কিউ পি আর। অতএব আমরা কি পেলাম, অ্যাঙ্গেল কিউ ও আর ইজ ইকুয়াল টু পেলাম 2x ডিগ্রি। ঠিক আছে, 2x ডিগ্রি পেলাম, তো এটা আমি এখানেই রেখে দিলাম। ফাইন। আচ্ছা, এবারে দেখো এই যে এই ত্রিভুজটা পিওআর ত্রিভুজে এখানে এটা এ ডিগ্রি দিয়েছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মান আমরা নির্ণয় করব। তো চলে যাই ত্রিভুজ ওপিআর এ দেখো ও আর ইজ ইকুয়াল টু ওপি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ও আর ইজ ইকুয়াল টু ওপি। তাহলে ওপি আর হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। দেন উই ক্যান সে অ্যাঙ্গেল ও আর পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও পি আর। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলের মান সমান, তো ধরে নিই এই দুটো অ্যাঙ্গেলের মান হচ্ছে এস। ওকে, এস ধরে নিলাম। আচ্ছা, কারণ এ বি সি ডি সব কিছু দেওয়া আছে, তো তাহলে সেজন্য আমি এস ধরে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা যদি এস হয় তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ওপিআর ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা, তাহলে এটা এস, এটাও এস, এই দুটোই এস হবে। ঠিক আছে, ও আর পি আর ওপি আর দুটোই এস হচ্ছে, তাহলে এস প্লাস এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। দেন 2s plus a is equal to 180 degree, then 2s is equal to 180 degree minus a, or s is equal to কি হবে তাহলে 180 degree minus a by 2, that is equal to 90 degree minus a by 2. ওকে, 90 ডিগ্রি মাইনাস a by 2, এটা আমরা একটা পেলাম, আমরা s পেলাম। ফাইন, তো এটা আমি 2 নম্বর দিলাম। আচ্ছা, আবারও দেখো এই যে এই অ্যাঙ্গেলটার মানও আমরা একই রকম ভাবে বের করতে পারি, তো তার সেই জন্য আমরা পি ও কিউ এই ত্রিভুজটা নেব। ত্রিভুজ পি ও কিউতে একই জিনিস, ও কিউ ইজ ইকুয়াল টু ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ, তো তাহলে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাহলে ও কিউ পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও পি কিউ। ঠিক আছে, এটা আমি দিলাম টি, তাহলে এই দুটো যদি টি টি হয়, এটা টি আর এটাও টি, তাহলে আমরা বলতে পারি কি টি প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন 2t প্লাস বি, সেম ওয়ে উই উইল ক্যালকুলেট। তো 2t plus b is equal to 180 degree, then 2t is equal to 180 degree minus b, then t is equal to 180 degree minus b by 2, that is equal to 90 degree minus b by 2. ওকে, আচ্ছা, এবারে দেখো এই যে x অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে এই যে x অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই x অ্যাঙ্গেলটা হচ্ছে s আর t এর সমষ্টি। ঠিক আছে, তো এটা আমি কোথায় লিখি, এখানে নিচেই লিখছি। এই যে x ডিগ্রিটা এটা হচ্ছে s প্লাস t এর সমষ্টি। ঠিক আছে, s t পেয়েছি এটা আর s পেয়েছি এটা। ফাইন। আচ্ছা, তো s তাহলে পেলাম 90 ডিগ্রি মাইনাস a বাই 2 প্লাস টি কি পেয়েছি 90 ডিগ্রি মাইনাস বি বাই 2। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে আমাদের প্রথমে যেটা করেছিলাম সেটা আমাদের কোনো কাজে লাগলো না আসলে। তাহলে 90 আর 90 180 মাইনাস এ প্লাস বি বাই 2। দেখো এই অপশনটা আছে কিনা, এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু কি বললাম 180 মাইনাস এ প্লাস বি বাই 2, দেখো অপশন বি তে আছে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি বাই 2। তাহলে আমরা এটা যে করেছিলাম না এই এ কিউ আর বৃত্তচাপের উপরে, এটা আসলে আমাদের দরকার নেই। ঠিক আছে, তো আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম।
তোমরা পিডিএফটা একটু দেখে নিও। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম আর এটা দিলাম 2 নম্বর। ঠিক আছে, তো x ডিগ্রি ইজ ইকুয়াল টু s প্লাস টি, এস এর এক্সপ্রেশন আর টি এর এক্সপ্রেশন যোগ করে দিলাম, তাতে করে আমাদের এটাই হলো। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।